রাত 1টার কিছু সময় পরে আগুন লেগেছিল এই বিল্ডিং এ। আর যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারপর এখান থেকে আমি একবার দেখাবো দমকলকে খবর দেওয়ার পর দমকলের আসার ক্ষেত্রে কতটা সুবিধা এই জায়গাটাতে। অন্তত এই জায়গা থেকে মাত্র একটা বিল্ডিং, এই মাঝে হোটেলের সঙ্গে দমকলের অফিসের মাঝে মাত্র একটা বিল্ডিং, তারপরেই দমকলের এইখানকার কার্যালয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি এত বড় একটি দমকলের অফিস রয়েছে, যেখানে দমকলের এতগুলি ইঞ্জিন সবসময় থাকে। সেখানে দমকলের কাছে খবর যাওয়ার পর খুব স্বাভাবিকভাবে দমকল অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারবে, সেটাই স্বাভাবিক। তাহলেও দমকল পৌঁছলো এবং 4টি ইঞ্জিনের চেষ্টায় যে আগুন নিয়ন্ত্রণে চলে এলো, অর্থাৎ আগুনের তীব্রতা খুব বেশি ছিল না। তাহলে প্রশ্ন, এই আগুনের যদি তীব্রতা না থাকে তাহলে ধোঁয়ার কারণে এতজনের মৃত্যু হলো কিভাবে? প্রশ্নের উত্তর একটাই, সেক্ষেত্রে ধোঁয়া বেরোনোর জায়গা ছিল না। অর্থাৎ একটা এরকম বড় কমার্শিয়াল প্রপার্টি চালাতে গেলে যতটা স্পেস বা যতটা জায়গা প্রয়োজন, ইমার্জেন্সি এক্সিটের প্রয়োজন, সেই রকম কিছুই ছিল না, এমনটাই অভিযোগ কিন্তু বর্তমানে সামনে আসছে। এখন এটাই দেখার, দমকলের অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে তারাপীঠের পর ফের একটা ঘটনা যেখানে এতজনের প্রাণ চলে গেল। এখন এটাই প্রশ্ন, এরপরে প্রশাসন ঠিক কি ভূমিকা নেয়? এই ধরনের হোটেলগুলোর ক্ষেত্রে কড়া ভূমিকায় প্রশাসনকে কি দেখা যাবে? উত্তর দেবে সময়। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। সান্নিক, আমার সহকর্মী যেরকম প্রশ্ন তুলছিলেন যে সত্যি তো আগুন যখন এত দ্রুত নেভানো সম্ভব হলো, সঙ্গে সঙ্গে আগুন লাগার সঙ্গে সঙ্গেই দমকল কর্মীরা চলে আসেন, ঝাঁপিয়ে পড়েন, 80 জনকে উদ্ধারও করেন, কিন্তু তারপরেও কিভাবে 9 জনের প্রাণ চলে যায়? কারণ একটাই, ওই যে বেআইনি নিয়ম এই হোটেলে বা এই ধরনের এই বিল্ডিংগুলোয়, কমার্শিয়াল বিল্ডিংগুলোয়। 5 তলার এই হোটেল, যেখানে একটু আগেই পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলছিলেন যে 10টা গেস্ট হাউস রয়েছে এই একটা বিল্ডিংয়েই। তাহলে এই 10টা গেস্ট হাউস নিয়ে এই বিল্ডিং চালানোর ক্ষেত্রে যে ধরনের নিয়ম কানুন মানার কথা, সেগুলো কি আদৌ ছিল যে না, সেটা তো স্পষ্টই অগ্নিকাণ্ডের ঘটনায়। তা না হলে এভাবে ধোঁয়ায় দম বন্ধ হয়ে 9 জনকে হারাতাম না আমরা। ফ্রিস্কো স্ট্রিটের এই হোটেলে যেন বেনিয়মটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। আগুন নেভানোর যন্ত্র না থাকার অভিযোগ, হোটেলের কোনো এমার্জেন্সি গেট ছিল না, যখন বিল্ডিংয়ের ভিতর কালো ধোঁয়ায় ঢেকে যায় সেই ধোঁয়া বের করার মতন কোনো ব্যবস্থা ছিল না। একই বিল্ডিংয়ে একাধিক হোটেল, ফ্ল্যাট, এবং সেখানেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এখনও মালিকের খোঁজ মেলেনি। হোটেলের ম্যানেজার এবং একজন কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ফরেন্সিক টিম এসেছে ঘটনাস্থলে সকালে, এবং আগুন লাগার কি কারণ তা তদন্তের পরেই স্পষ্ট হবে। হোটেলে আগুনে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে 9 জনের। এর মধ্যে হোটেল কর্মী সন্দীপ পাসওয়ানেরও মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা এই সন্দীপ পাসওয়ান 6 মাস আগেই কলকাতায় কাজ করতে আসেন। 9 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে এক শিশুও রয়েছে। না হলে এই প্রত্যেকটা রুমের যেরকম অবস্থা, সব লোক মারা যেত, সবাই। আপনারা কোনো এফআইআর করছেন? নিশ্চয়ই হবে, পুলিশ করছে, আমরাও করছি। তদন্ত কমিটি গঠন নিশ্চয়ই হবে, তদন্ত কমিটিও হবে। অনেকগুলো ডিপার্টমেন্ট, বিদেশি নাগরিকদের জন্য খুব জনপ্রিয় কি? আছেন অনেকে বিদেশি নাগরিক আছেন, আমাদের কাছে খবর আছে। সেটা ওনারাই বলতে পারবেন। হয়তো ওনারা গিয়ে মনে করেন যে এখানে ওনাদের জন্য ভালো থাকা যায়। এই হোটেলগুলোকে পরিদর্শন করা হতো? সমস্ত হোটেল এবার পরিদর্শন করা হবে। কারা এর পিছনে যুক্ত, কারা এই হোটেলের পারমিট দিয়েছে, ট্রেড লাইসেন্স দিয়েছে, পূর্বতন সরকারের কারা কারা দায়ী, সব দেখা হবে। এবার হবে? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই। আগুন 2:30-3টের দিকে মতন লেগেছে। ধোঁয়ার সাথে সাথে মানুষ চিৎকার চেঁচামেচি করতেছে, তখন আমরা বাইরে চলে আসি। फायर की सिर्फ कुछ नहीं है, होटल वाले कुछ करना नहीं मांगते हैं। সব ইলিগাল করেছে, আগে কমপ্লেনও করা হয়েছিল।